আমার ছেলেটা মেলা কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছি, এইবার বলে ভোকেশনালে চান্স পাইছে রাস্তায়, তাই বিদায় দিয়ে আসি। হ্যাঁ বাহ, যারা দেখে শুনে লেখাপড়া করে, মেলা কষ্টের টাকা দিয়ে তোমাকে বড় করেছি। আচ্ছা বাবা, তুমি টেনশনই করো না, আমার সাথে কোনো ভরসা নাই, ভরসা আছে। এক টাকা কথা রাখিস বাবা। হ্যাঁ বলো। বাপ, আব্বা, তোর তো আবার খুবই প্রেমের নেশা। ওই তো থাকবো তো তোমার ছিলি। আমার তো আসলে এখন নেশা সেক্টর দেখুন। হ্যাঁ। তুই যা রূপবাসের বিটির সাথে হুকুট হুকুট করে আবাসের গল্প করিস। সুমাইয়া, সময়ের সাথে তো তোর বলে শুনি তারা ছালপাল কয়। তাহলে ব্যাগালে আব্বা তোমরা তো চৌধুরী গ্রাম, আমি তো ভালো করে জানি। তুমি আবার পাশে বাসার এই খালার সাথে আবার রুমে যাবে, এটি ফিস্ট করতে লাগবে না। শয়তান কুলা পানিয়া মান সম্মান থাকলে আমি তোর বাপ হই, কথাটা নাই পিয়ে দেখেছে। ঠিক আছে, তাহলে রবীন্দ্র লাগাস কথা। টাকা পয়সা 2 লাখ টাকা লাগবে, পাঠিয়ে দেবো। আচ্ছা যা, হকামদারি পাঠা দিব, হকামদারি নিয়ে নিবি যা। আচ্ছা সুমাইয়া, আমি তো বাড়িতে বের হয়ে আসছি, ওই খাজুতলা আসো, আজকে দুজনে অনেক সময় কাটাবো। জান কেমন আছো? হ্যাঁ ভালো আছি, এই তো আসলাম দেখা করতে, আজকে অনেক সময় কাটাবো, অনেক রোমান্টিক সময় কাটাবো। আমিও তো একটু সময় দিয়ে ধারান্দা দিব। জান পাখি, টেকার কথা কইছো, টেকাটার কি ভাই খবর? তুমি টেনশনই করো না, টাকা বাপের থেকে পড়ালেখার নাম করে 2 লাখ নিয়ে এসেছি। আমার ছেলেকে টেকাটা খতম করে দিয়ে দাও। আরে দিব নি, তুই সময় কাটে যাওয়ার সময় দিয়ে দেবো নি। আজকে তো সময় ভালোই কাটালাম, সাহায্য তো গেল। এই মিমকে একটা ফোন দি। মিম জানবা কি, আসো একটু সময় কাটে দেখা করি। তোমাকে জানি সোনার গহনাটা আনতে বলছিলাম, আনছো? ওটা তো আনছি, একটু সময় কাটাই, তারপর তোমাকে দিব না, কোনো টেনশন করো না। আমি আবার আরেকজনের সাথে দেখা করতে যাবো, ধরা বললাম না তো আমার। কি বললে, কার সাথে? না আমার বাড়ির পরিবারের সাথে তো একটু দেখা করা লাগবে, তাই। ও আচ্ছা, আমার তো তা বলছেই ওই কি ও তিশার সাথে আমার কে তিশাকে ডাক বললে? তোমাকে বলি না, এই আমার যে বন্ধুর বোনের নাম তিশা, তো ও দেখা করবে তাই বলছিলাম আর কি। ও আচ্ছা। বন্ধুরে, বাপে থেকে তো লেখাপড়ার নাম করে 2 লাখ টাকা নিয়েছি, আজকে জুয়া খেলা হবে সেরকম। লাগা 20,000, লাগাও 30,000 লাগাও। ঠিক আছে। হ্যাঁ আব্বা, কিরে বেটা হরিনাথ, কি খবর তোর? সেই যে গেল টাকা 2 লাখ লিয়া, একটা বার বাড়ির ফোন দি বাপের খোঁজ খবরও লিসনি। ওই যে হোস্টেলে সব মানে পড়াশোনা করতেছি তো, প্রাইভেটে আছি। হ্যাঁ তো তোমার সাথে আমি পরে কথা বলছি, মানে পড়াশোনা খুব চাপ, সেজন্য তোমার খোঁজ খবর নেওয়া হয় না, আশা রাখি। যা, 2 লাখ টাকা নিয়েছিলাম, সব হারিয়ে গেলাম। একটা কাজ করি, এবার বাপ ফোন দিলে আবার 20,000 টাকা লিবো নি। সাওয়ালটা সেই গেল, কয়দিন আগে কথা কোনো কথা কর তো আর মতি গতি ভালো, আজকে আবার ফোন দিত। আব্বা, হ্যালো বেটা হরিনাথ, প্রেম করতে শুনু শখে না? ওর সাথে তো আমার ধরা পড়ি, তো মেলা টাকা জরিপানা লাগে গেছে বাপ। তুমি যে 2 লাখ টাকা দিছিলে সব তো ফুরে গেছে, সে আমার তো কোচিং এর জন্য আবার 20,000 টাকা লাগবে, তো বিকাশে পাঠিয়ে দাও তো। কাজ হয়েছে, আবার খেলবো, টাকা আবার নিছি। আমার তো বান্ধবী সফিনা আবার কইছে শহরে রুম ভাড়া করবি, তে যাই। হ্যাঁ বান্ধবী খেলা তো ভালো হলে, হ্যাঁ দেখাচ্ছি, বলুন থাক। তুমি এখানে? আরে বেটা তুই বুকাই বাপ, তোর লেখাপড়া কিরম চলতেছে? হ্যাঁ ভালো, ওই যে এদিকে আসলাম একটু পড়াশোনা বিষয়ে আলোচনা করতে। এগুলো কারা, এগুলো কারা? ওগুলো আমার বন্ধু। বন্ধু, তাও আমি মনে করছি এর মধ্যে আবার তোর বান্ধবী শার্ট প্যান্ট পরা রাখিস নি তো? আচ্ছা বাপ, তাহলে তোর বন্ধুর সাথে একটু পরিচয় করে দিস। আর তুই যা কস যে আমার তো বয়স বেশি, একসাথে তো ঘুরা ঘুরা যাবে না, কৌছে এটিও আমার বন্ধু, একটু বয়স্ক বন্ধু, ঠিক আছে? চল। লালা লালা লালা, হাই বন্ধুরা। কেডা এটা বন্ধু? এটা হচ্ছে আমার বন্ধু। বসেন বসেন। টাকা পয়সা নাই, ফোনে দিলাম এই 12.5। এই ফোন সেটা আমার 1 লাখ। আজকে মনে হয় মায়ের একটা মাছ পড়বি না। 2 লাখ করে টাকা পাঠাই, আর টাকার মাছ যাচ্ছে না কে? আমার বেটাও তো তাহলে এইভাবেই পাশা মারা দেয়। আজকে আমার রেহাই নাই। আজকে রেহাই নাই। বেটা আজকে আমার রেহাই নাই। বেটা